হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে এলাম তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। পেলিংয়ে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো চলো। সো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল রুম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পেলিংয়ে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের দিকে। আর তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো পেলিংয়ে মোস্ট 3টে সাইট সিন রয়েছে, যেটা সবথেকে সুন্দর। আর সেই 3টে সাইট সিনই তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো আর তার সম্বন্ধে বলবো। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, দেরি কিসের, চলো জায়গাগুলো দেখা যাক। আর আমাদের এই ট্রিপটি বাইক নিয়ে, আশা করি তোমরা এতক্ষণে দেখে বুঝতে পেরে গেছো। সো বন্ধুরা, ঠিক পেলিং টাউন থেকে 1 ঘন্টা বাইক চালানোর পরে ফাইনালি আমরা এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো বন্ধুরা, ঠিক ওয়াটারফলসের কাছেই তোমরা পেয়ে যাবে এরকম ফাস্টফুডের দোকান। তো ফাস্টফুডের মধ্যে আমরা খেয়ে নেব একটু ম্যাগি আর মোমো। আর সবাই জানো পাহাড়ের মোমো খেতে এতটাই সুন্দর লাগে যে ভীষণ ভীষণ ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার তো সত্যি খুব ভালো লাগে। তো চলো একটু মোমো আর ম্যাগি খেয়ে আমরা ফাইনালি চলে যাব ওয়াটারফলসের কাছে। আর আমাদের মতো তোমরা চাইলেও এখানে কিছু খাওয়া দাওয়া করতে পারো। তো ফাইনালি আমরা চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। তোমরা চলো দেখবো ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। ওই সিঁড়ির উপরে উঠতে হবে, এখানে রাইডিংয়ের ব্যবস্থা আছে। দেখি দেখি রাইডিং করা যায় কি যায় না। তো বন্ধুরা, ওয়াটারফলসে যাওয়ার আগে আমরা একটু রাইডিং করে নিলাম, দেখতেই পারছো। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ির ওপর দিয়েই যেতে হবে মেনলি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আরেকজন বলেছিলাম নিয়ে আসবো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে, চলে এসেছি। সিঁড়িতে উঠতে হচ্ছে, একটু উঠার পরই আসবে তোমাদের সবার সামনে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। তার আগে সুন্দর করে আমরা এখানে রাইডিং করলাম, ছোটোখাটো প্যারা রাইডিং। তবে ভালো লাগলো, ভালো এনজয়মেন্ট হলো। অনেকগুলো সিঁড়ি উঠতে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। চলো উঠি, কাঞ্চনজঙ্ঘা ভিউ তোমাদের সবার সামনে। সো ফ্রেন্ডস, ফাইনালি আমার চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর। জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো, কি বুঝতে পারছো, তবে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর। তো চলো কাছাকাছি গিয়ে দেখা যাক। সো বন্ধুরা, যখন তোমরা কাছে আসবে তখন তোমাদেরকে আরও প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করে তুলবে। আর কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সাথে সাথে তোমরা এইখানে দেখতে পাবে আরও ছোট ছোট কয়েকটা ওয়াটারফলস।
ফ্রেন্ডস, কিছুটাক্ষণ এখানে কাটানোর পরে আমরা ফাইনালি এবার বেরিয়ে যাব কিচিপিড়ি লেকের উদ্দেশ্যে, যা পেলিংয়ে অবস্থিত। আর এই কিচিপিড়ি লেক তোমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের আসার রাস্তাতেই পেয়ে যাবে কিচিপিড়ি লেকের রাস্তা। তো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস জায়গাটি কিন্তু খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লাগলো। আর সম্পূর্ণ জায়গাটি আশা করি তোমাদের আমি ঘুরিয়ে দেখাতে পারলাম। তো চলো ফাইনালি যাওয়া যাক কিচিপিড়ি লেকের উদ্দেশ্যে। তো গাইস, আমরা বেরিয়ে পড়লাম ফাইনালি। জায়গাটি কেমন লাগলো? বেশ সুন্দর, ভালো। বাঁ দিক দিয়ে গেলে চলে যাবো পেলিং, ডান দিক দিয়ে চলে যাবো কিচিপিড়ি লেক। সো বন্ধুরা, ফাইনালি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে বেরিয়ে পড়লাম কিচিপিড়ি লেকের উদ্দেশ্যে। তো চলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়া যাক কিচিপিড়ি লেক। ফাইনালি কিচিপিড়ি লেক চলে এলাম, গাড়ি পার্কিং করতে হবে। ওটা কই? সো বন্ধুরা, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস থেকে ফাইনালি আধা ঘন্টা বাইক চালিয়ে আমরা চলে এলাম কিচিপিড়ি লেক। তবে ভিতরে প্রবেশ করার আগে আমাদের টিকিট কেটে নিতে হবে। পার পার্সন টিকিট মূল্য 20 রুপিস। তো টিকিট কেটে তারপরে আমরা ভিতরে প্রবেশ করব। তো চলো দেখা যাক ভিতরে কি কি আমরা দেখতে পাই। সো ফ্রেন্ডস, ফাইনালি টিকিট কাটার পরে ভিতরে প্রবেশ করলাম আমরা। তবে চলো লেকের কাছে যাওয়া যাক, যার জন্য এতটা দূর আসা। সো ফ্রেন্ডস, গেট থেকে 10 থেকে 15 মিনিট হাঁটার পরে আমাদের চোখের সামনে আমরা পেলাম লেক। তো চলো এই লেকটি সম্পূর্ণ ঘুরবো আর তোমাদের ঘুরে দেখাবো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সো বন্ধুরা, লেকের পাশে তোমরা দেখতে পারবে একটি বুদ্ধ টেম্পেলও, যা তোমাদের আরো মুগ্ধ করে তুলবে। লেকের সাথে লাগানো রয়েছে একটি বাবা মহাদেবের মন্দিরও, যা তোমরা তোমাদের সামনে দেখতে পারছো। হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা, এই লেক কিন্তু পবিত্র একটি লেক। সো ফ্রেন্ডস, আশা করি তোমাদের জায়গাটি ভালো লাগলো। তো চলো আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি, আর সামনের দিকেও অনেক কিছু দেখার রয়েছে। তো চলো তোমাদের এবার সেটা আমি দেখাবো। হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমাদের ট্যুরে প্ল্যান ছিল পেলিং। আমরা প্রথমে গেলাম ওয়াটারফলস,
ওয়াটারফলস, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস খুব সুন্দর, ওখানে রাইডেরও ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর, খুব আনন্দ করলাম। তারপরে আসলাম আমরা কিচিবিড়ি লেক। কিচিবিড়ি লেক খুব ভালো না, আবার বলবো না আবার খুব খারাপ। লেকটা এত সুন্দর, একটা পাহাড়ের উপরে লেক, এখানে ফিশ ফিডিং করা হয় জায়গাটা, এমনি শান্তশিষ্ট, খুব ভালো। ছোট একটা বৌদ্ধ টেম্পল আছে। তো সমস্ত ভিডিওটি তোমাদের সবার সামনে আসলো। ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করে জানিও কেমন লাগলো, কারণ তোমাদের কমেন্টে আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও বানানো। তো বন্ধুরা, ভিতরে প্রবেশ করার পরে তোমাদের সামনে দুটো রাস্তা আসবে, একটি নিচের দিকে আর একটি উপরের দিকে। তোমরা যদি উপরের দিকে যাও তাহলে কিচিবিড়ি লেক ভিউ পাবে, আর আমরা গিয়েছিলাম নিচের দিকে, তাই আমরা ডাইরেক্টলি লেক দেখলাম আর তোমাদের দেখালাম। সো ফ্রেন্ডস, এবার আমরা ফাইনালি চলে যাব পেলিংয়ে অবস্থিত স্কাই ব্রিজ বা বুদ্ধ টেম্পল তোমরা বলতে পারো। তবে সেই ভিডিও আমার চ্যানেলে আগে থেকে রয়েছে, তাই তোমাদের আমি অল্প দেখাবো। তো চলো শুরু করছি। তো গাইস, এটা হচ্ছে পেলিংয়ের কাচের ব্রিজ ও বুদ্ধ টেম্পল, কিন্তু কুয়াশার কারণে, ওয়েদার খারাপের কারণে বৃষ্টি হচ্ছে, তো বুদ্ধ টেম্পল দেখা যাচ্ছে না। চলো কাছে গিয়ে দেখি। আর হ্যাঁ, আর এইটা হচ্ছে, এইখানে ঢোকার জন্য লোকাল লোকদের জন্য 50 টাকা এন্ট্রি ফি, আর বাইরে আমাদের মতো ট্যুরিস্টদের জন্য 100 টাকা এন্ট্রি ফি। 4টা পর্যন্ত খোলা থাকে, 4টার পরে বন্ধ। সকাল 8টার সময় খোলে, তার আগে বন্ধ থাকে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, ভিউ তো তোমাদের দেখাতে পারছি না। সো ফ্রেন্ডস, পেলিংয়ের এই স্কাই ব্রিজ থেকে তোমরা সবথেকে ভালো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পারবে। তবে ওয়েদার খারাপ কারণে তোমরা এখন দেখতে পারছো না, তবে আমি যখন এসেছিলাম খুবই সুন্দর দেখা যায়। জাস্ট তোমরা একবার দেখো। আর তাই তোমাদের বলছি, পেলিংয়ে এলে স্কাই ব্রিজ বা বুদ্ধ টেম্পল এলে না তা কখনো হয়? অবশ্যই অবশ্যই তোমরা এসো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী গেলে আবার একটা ভিডিও নিয়ে, আবার একটা জায়গা নিয়ে, আবার একটা নতুন প্লেস, আবার নতুন এক্সাইটমেন্ট, নতুন আনন্দ, নতুন এনজয়মেন্ট। তো ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই বাই, টাটা।